এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। অর্থ দেওয়া, কথা বলা, লেখা সব আল্লাহর রাস্তায়। কাফের তো তারা, ওয়াল্লাযিনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন কাফের তারা, যারা নিজের বাবার, নিজের দলের, নিজের অমুকের তমুকের দুনিয়ার মানুষের বানানো মতবাদ প্রতিষ্ঠার, তাগুত প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহ বলেন এরা কাফের। ঘোষণা কার? তো বলেন কয়জন মানুষ আছি আমরা যারা তাগুদের পথে নাই? ইসলাম ছাড়া যত রাজনৈতিক দল আছে, ভালো করে শোনেন, স্পষ্ট বলে গেলাম, আমার উপরে রাগ করবেন, রাগ করেন আর যাই করেন, হক কথা। ইসলাম মতবাদ ছাড়া, দিন প্রতিষ্ঠা, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া অন্য যতগুলা দল আছে, ওই দল করা মুসলমান হিসাবে হারাম, মুসলমান হিসাবে হারাম, মুসলমান হিসাবে হারাম। এরপরেও যদি আপনি ওই জায়গায় থাকেন, তাহলে দায়িত্ব আমাদের নয়। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ফালাই উকবালা মিন, কশিন কালেও তোর কাছ থেকে কবুল করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিন্তু ইসলাম ছাড়া ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, অমুকবাদ, তমুকবাদ, আল্লাহ বললেন সব হারাম, আমি কোনোদিন এটা কবুল করব না। নবীরা যখন আসছেন তখন দুইটা দাওয়াত দিয়েছেন। কয়টা বলবো? কষ্ট হচ্ছে না আপনাদের? অল্প সময় ইনশাআল্লাহ। দুইটা দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী জালেম কত বড় এটা দেখার বিষয় নয়, সময় কত খারাপ ওটা দেখার বিষয় নয়। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছে যখনই কোনো উম্মতের রাসূল আসছেন এই দুইটা দাওয়াত দিয়েছেন, কিন্তু আমরা ওই দুইটা দাওয়াত দেই না। আমরা সারা জীবন বক্তৃতা করতেছি, আজও পর্যন্ত এই সাধারণ মানুষগুলি তাগুত বুঝে না। এরা তাগুত বুঝে না। এরা ঠান্ডা সুন্নি, গরম সুন্নি, হানাফি, আহলে হাদিস, ওহাবি, মুহাবি এগুলো বুঝে, কিন্তু আল্লাহর কসম তাগুত বুঝে না। তাগুতের পিছনে সকাল বিকেল এরা ছোটে। এরা তাগুত প্রতিষ্ঠার জন্য অর্থ দেয়, সময় দেয়, বক্তৃতা দেয়, সব তাগুতের জন্য। আল্লাহ বলেন হারাম। যখনই নবী রাসূল আসছেন কয়টা দাওয়াত দিয়েছেন? দুইটা। একটা হলো হ্যাঁ, একটা হলো ধরো, আর একটা হলো ছেড়ে দাও। একটার সাথে আরেকটা সম্পর্ক। আল্লাহ বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। উম্মতের কাছে যখনই কোন রাসূল আসছেন এক নম্বরে দাওয়াত দিয়েছেন আনি ইবুদুল্লাহ, আমার জাতির লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, গোলামি করা লাগবে। কার গোলামি? মানে হলো আইন মেনে চলা, হুকুম মেনে চলা। যিনি গোলাম তিনি কি মন মতো কাজ করেন না, মালিক যেভাবে বলেন সেইভাবে কাজ করেন? আপনার বাড়ির গোলামটা, চাকরটা আপনি যেইভাবে বলবেন সেইভাবে কাজ করবে। আপনার আইন মেনে যদি কাজ না করে তারে আপনি বাদ দিবেন, বের করে দিবেন, বেতন দিবেন না, গোলাম হিসাবে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম, তুই আমার গোলাম, তোর 14 গোষ্ঠী তুমি গোলামের ঘরের গোলাম, সবাই আমার গোলাম। কাজে তুই কেন মালিকের পাট নিবি? তুই কেন আইন তৈরি করবি? আইন তৈরি করার দুঃসাহস তোরে কে দিল? তুই আইন তৈরি করে সংবিধান বানাবি, অধিকার তোরে কে দিল? তুই না গোলাম, তুই গোলামের ঘরের গোলাম। তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার গোলাম, তোর কাজ হলো তুই গোলামি করবি। তুই কেন মালিকের ভূমিকা নিয়ে আইন তৈরি করতে গেলি? যেই দলগুলি ক্ষমতায় গিয়ে নিজেরা আইন তৈরি করবে ওই দল করা হারাম, ওই দল করা হারাম, ওই দল করা হারাম। এরা তাগুত, এরা জাহান্নামে যাবে। এদের নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাবে। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে এদের আমল কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না, কারণ এদের 80-100 বছরের আমল নামার মধ্যে তাগুত। শুধু নিজেরা তাগুত মানে না, তাগুত প্রতিষ্ঠার জন্য এরা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করে। এই জন্য সব শেষ। আল্লাহর নবী এসে বলছেন এক নম্বর হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না, কারো আইন মানবা না। সুতরাং আইন মানবা, গোলামি করবা আল্লাহর। 2 নম্বর হলো ওয়াজতানিবুত
তাগুত, তোমাকে তাগুতের সাথে বিদ্রোহ করতে হবে। তুমি ঘোষণা দিগা তাগুত চলবে না, তাগুত থাকবে না, তখন উল্টো তাগুত বলবে যে তোমাকে থাকতে দিব না। এই জন্য আপনি যত ওয়াজ করেন সমস্যা নাই, কিন্তু তাগুতের বিরুদ্ধে যদি ওয়াজ করেন তাহলে বাড়িতে জায়গা নাই। এই জন্য সব মোল্লাক তো ধরবে না, সব মোল্লাক ধরার দরকার নাই। আপনি তাগুতের বিরুদ্ধে বলবেন, আপনার জায়গা নাই, আপনার দাওয়াত চলে না, কো হুজুর বাদ দিয়ে নাও। অথচ নবীরা আসলেই 1 নম্বরে আল্লাহর গোলামি, 2 নম্বরে তাগুত। তাগুত হচ্ছে আল্লাহ এবং তার রসুলের নিয়ম ছাড়া, আইন ছাড়া যত নিয়ম আইন কানুন আছে সব হলো তাগুত। আর আল্লাহ বললেন এই তাগুত, তাগুত যদি থাকে আমি সে আমল কবুল করি না। আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ কর। তাহলে সব তাগুতের আইন। রাস্তার বাম দিক দিয়ে চলেন, কার আইন? সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার পতিতালয়, এরপর জমি জমা ভাগের আইন, এরপর জেনা ব্যভিচার করে ধরা পড়ে আদালতে গিয়ে বিয়ে পড়ে ছাড়াই দেয়। এ কোন জায়গায় পাইছেন এই আইন? বন্ধুরা আমার, এইভাবে করে করে আমাদের জীবনটা আমরা ধ্বংস করে ফেলেছি, আমাদের আমলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের 80 বছরের আমলের মধ্যে 1 ফোঁটা পায়খানা, এখন তাগুতের পায়খানা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। এগুলো কথা বললেই মনে করে সবাই বলে যে এই হুজুর রাজনীতি কথা বলে গেল। রাজনীতি নয়, এটাই হচ্ছে আসল দাওয়াত, নবীদের দাওয়াত। এই 2টা কথা নবীরা বলতেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর কোরআনের খেদমত যে মাদ্রাসাটিতে হচ্ছে, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই। ওই মামলাটির কথা বলতে গিয়ে আমি অনেক দূর চলে গেছি। এই কোরআনের মামলা শোনেন আপনারা? মামলা করবে কে? আল্লাহর নবী। মামলা যার কাছে করবেন তিনি হলেন রব। বিচারটা, শুনানিটা দুনিয়ায় হবে না, শুনানিটা হবে আখেরাতে। কিন্তু মামলাটা করে গেছেন, আসামি কাদেরকে করে গেছেন ওটা কোরআনে আছে, আমি ওটা বলবো। তবে 5টা মিনিটের সময় দেন, যেহেতু কর্তৃপক্ষ বলছে যে ভাই একটু মাদ্রাসার কথা বলেন। কি বলবো, এই মাদ্রাসাগুলিতে, হাফেজিয়া মাদ্রাসাগুলিতে আমরা পড়ছি, এখানে ফ্যান নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, বাতি নাই, ফ্যান বিদ্যুৎ ওই কয়েকশো হাত দূরে ওইখানে জ্বলে, আর এখানে নাই। লোকদের বললে, নেতাদের বললে চিন্তা করে যে হাফেজিয়া মাদ্রাসাত কারেন্ট দিয়ে ভোট হবে। এ পাগলাগের ভোট আছে, যেটি দিলে ভোট পাওয়া যাবে। ক্লাবত যা বল কিনে দিবে, টিভি কিনে দিবে, আর মাদ্রাসায় ক টাকা খরচ করে একটা থাম্বা লাগবে, বিদ্যুৎ দিবে না। বছরের পর বছর ঘোরা লাগতেছে। বিদ্যুতের আইন দিয়ে বাংলা পড়ে, ইংরেজি পড়ে। তখনকার কথা বলছি যখন বিদ্যুৎ প্রথম প্রথম আসে। অথচ কোরআন যারা পড়তেছে তাদের বিদ্যুৎ নাই। হারকিনের আলো জ্বালায়, এক হারকিনে 5 জন 7 জন 10 জন পড়ে। হায়রে কপাল পোড়া জাতি। আল্লাহর কোরআন যারা পড়ে, যারা আপনি জেনারেল পড়বেন, প্রতিটা ক্লাসে আপনার বাচ্চাদের ভাতা দিবে। ছোট্ট একটা ঘরে 50টা ছেলে থাকে, ঘর আরম্ভ করেছি, করতে পারি না। কেন থাকবে? ওরা থাক না। 50 টাকা 100 বাচ্চা নিয়ে কবরের মতো করে রাখেন, কারণ ওদের অপরাধ, ওরা কোরআন পড়ে। আমার তো কোরআন পড়ানোর সোল না, আমার 3টা সোল, 2টা সোল নিয়ত করছে, একটা ডাক্তার, একটা বাটপার, আর একটা ইঞ্জিনিয়ার, আর একটা সিটার, এগুলো বানাবো। কোরআনের হাফেজ কে বানায়? পাগল ছাগল ওগুলা বানাবে। কোনো মতে যদি একটা বাচ্চা একটু চোখ মুখ মাকা করে, তখন এসে বলছে হুজুর দোয়া করেন, এটা হাফেজ বানাবো। আল্লাহ বলছে কে? এই পাগলা পাগলাটা আমার রাস্তায় দিবি কি জন্য? সকসকে মাল থুইয়া ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি। এটা তো তোমার সেই ডাক্তার যে ডাক্তার পেট কাটার পর বলছে 3000 টাকা দিয়েছো, একটা বাচ্চার ফি, পেটের মধ্যে 2টা আছে, জমজ আছে, আরো 3000 টাকা দে, নাহলে একটা বাইট করে আর একটা পেটের মধ্যে সেলাই করে রেখে দেব। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, শান্তি পাবি না, কারণ ওই ডাক্তারকে আল্লাহর কোরআন শেখাসনি, কোরআন থেকে দূরে আছে। ওই ইঞ্জিনিয়ার বুয়েট থেকে রুয়েট থেকে পাস করাবি, ওই ইঞ্জিনিয়ার আর নেতা মিলে সব রড মেরা রডের বদলে বাঁশ দিবে। মাস পান নাই?
কি স্লোগান বলছে, এগিয়ে যাচ্ছে দেশ, লেখা নাই পড়া নাই, খামাখা পরীক্ষা না দিয়াও অটো পাস, আর চলছে রডের বদলে বাঁশ, ভোট ছাড়াই পাস।